ইসলাম হলো আমার সবকিছুর ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে, দেশের ঊর্ধ্বে। কারণ ইসলাম থাকলে দেশ থাকবে, ইসলাম না থাকলে দেশ থাকবে না, পৃথিবী থাকবে না। এটা আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন। ইসলাম এই পৃথিবী কি আল্লাহ কাফেরদের জন্য রাখবে? আল্লাহ বলছেন, রসুল বলছেন, আল্লাহওয়ালাদের জন্য, কলমাওয়ালাদের খাতিরে এই পৃথিবী আছে, এই দেশ আছে, আসমান আছে, জমিন আছে। ঠিক না বেঠে? আর ইসলামের ঘাঁটি হলো কওমি মাদ্রাসা। আসলে কওমি মাদ্রাসা না থাকলে সঠিক ইসলামের শিক্ষা পাওয়া যাবে না। কওমি মাদ্রাসা না থাকলে রসুলের পক্ষে আন্দোলন করেনেওয়ালা পাওয়া যাবে না। কওমি মাদ্রাসা না থাকলে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার কোনো মানুষ মাঠে পাওয়া যাবে না। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে আওয়াজ তুলে কওমি মাদ্রাসার উলামা তালাবা রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। তারপরে নবীর শানে আঘাত সহ্য করা হবে না। কথা ঠিক না ঠিক? আমার কথা শেষ। হেফাজতে, একটু কন্যা জোরে কন্যা, হেফাজতে, আরো জোরে, হেফাজতে। আমি একটা পাঠ বললাম, হেফাজতে ইসলাম। শব্দ কয়টা এখানে? একটা হলো ইসলাম, আর একটা হলো হেফাজত। মানে কি কোন তো? সংরক্ষণ করা। হেফাজত করা কি বলে না, এই বাচ্চাটা অমুক ব্যক্তির হেফাজতে আছে, ওনার নিরাপত্তা। ইসলাম হেফাজত মানে কি? ইসলাম পালন করলে লাভটা কি? তিরমিজির হাদিস বইলে আমার কথা শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত, লম্বা হাদিস, শুধু অল্প সময় বলবো। আল্লাহ রাসূল বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজ, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ওয়া লাবিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, জাফফাতিস সুহুফ ওয়া রুফিআতিল আকলাম। বাস আমি একটা শব্দের অর্থ করব। আল্লাহ রাসূল বলেছেন, হে মুসলিম, তুমি ইসলামের হেফাজত করো, ইসলামের জন্য তোমার শক্তি ব্যয় করো। রাজি আছেন? আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। ইসলামের হেফাজতের জন্য, ইসলামের বিধিবিধানের জন্য তুমি যদি চেষ্টা করো, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাকে হেফাজত করবেন। তুমি করবা ইসলামের হেফাজত, আর আল্লাহ করবেন। বলেন, মুখস্থ করেন, যে করবে ইসলামের হেফাজত তাকে বলবে, তাকে করবেন আল্লাহ। আবার বলেন, যে ব্যক্তি করবে ইসলামের হেফাজত আল্লাহ করবেন তার। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে, মুসা নবী তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছেন না। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, হে মুসা, 7 আসমান 7 জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখো, আর শুধু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা তাওহীদ এমন একটা কাগজের মধ্যে লিখে এই কাগজটা যদি আরেক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কতটুকু লাগবে? এতটুকু বেশি লাগবে? এতটুক এই কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে যদি এক পাল্লায়, এক সাইডের পাল্লায় রাখো, আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখো, তাহলে 7 আসমান 7 জমিনের পাল্লা নিচে ঝুঁকে যাবে, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে উপরে উঠবে, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে নিচে চলে যাবে। এই কলমা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম ইসলামের ভিত্তি কয়টা? বলেন কয়টা? 1 নম্বর হলো কলমা। 1 নম্বর হলো কি? কলমা শাহাদাত। 2 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ। নামাজ, এশার নামাজ পড়ছেন তো? আবার ফজর নামাজ পড়বেন তো? নাকি যতক্ষণ ঘুমানো আসে এতক্ষণ বয়ান শুনা ফজর নামাজের সময় বাড়িতে ঘুমাবেন? এশার নামাজ জামাতে পড়লে
আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। তিরমিজির হাদিস, এশার নামাজ যারা জামাতে পড়ছেন অর্ধেক রাত লাগাতার নামাজ পড়ার সওয়াবের ভাগী হয়ে গেলেন। ওমান সাল্লা সুবহা ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। আর যেই ব্যক্তি ফজর নামাজও জামাতে পড়বে, এশাও পড়ছে, ফজর নামাজও জামাতে পড়বে, তাহলে সারা রাত নামাজ পড়ার সওয়াবের ভাগী হবে। সুবহানাল্লাহ। ফজর নামাজ জামাতে পড়বেন তো? সবাই পড়বেন তো? যারা দাঁড়ায় আছে তারা পড়বে না মনে হয়, সবাই পড়বো ইনশাল্লাহ। যত আওয়াজে বয়ান হয়, যত পর্যন্ত বয়ান হয়, আমরা ফজর নামাজ আজকেও পড়ব, জুমার দিন আজকে পড়ব এবং সারা জীবন পড়ব। রাজি আছেন? হাত তুলে দেখাইতে পারবেন? আয় আল্লাহ, এশা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার তৌফিক দান করুন। নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আদখালতুহুল জান্নাতা ফি আহাদি। আল্লাহ নিজেই বলেন আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর রুকন পরিচয় দিলাম সংক্ষিপ্ত। 3 নম্বর বলেন তো কি? ইসলামের 3 নম্বর রুকন কি? যাকাত। 3 নম্বর কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস। কটা হলো? যাকাতের দ্বারা অনেক লাভ, দারিদ্র বিমোচন হয়। রাসূল বলেন, তাবরানির হাদিস পড়ার সময় নাই, যদি মুসলিম ধনীরা সঠিকভাবে হিসাব করে তাদের মালের যাকাত আদায় করে, তাহলে মুসলিম সমাজে কোনো মানুষ না খেয়ে থাকবে না। ধনীরা সঠিকভাবে যাকাত দেয় না, এই জন্য গরিবরা না খায়া থাকে। আছে কি আছে না? আল্লাহ তাআলা বলেন যাকাতের আরেকটা উপকারিতা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি যাকাত গ্রহণ করুন, যাকাতের দ্বারা মুমিনের আত্মশুদ্ধি হয়, আত্মা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বর কি? ইসলামের ভিত্তি 4 নম্বর বলেন তো? রোজা। কি 4 নম্বর কি? 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর বলেন না? 4 নম্বর রোজা। রোজা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার বান্দা একমাত্র আমার জন্য রাখে। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন রোজা আমার বান্দা একমাত্র কার জন্য রাখে? আমার জন্য রাখে। অতএব এই রোজার বদলাটা আমি আল্লাহ নিজ কুদরতের হাতে দান করব। কি দিবেন, কত, কোনো হিসাব নেই। রোজার বদলাটা বিনা হিসাব। অন্যান্য আমলের বদলা 1-এর বিনিময়ে 10, 1-এর বিনিময়ে 700। বুখারীর হাদিস যে মান আমিলা, বা যে কোনো ব্যক্তি একটা নেক আমল করবে, ফালাহু আশরু হাসানাত ইলা 700 দিআফিন ইলা আদআফিন। 1-এর বিনিময়ে 10, 1-এর বিনিময়ে 700, 1-এর বিনিময়ে অসংখ্য গণিত। ক্বালা আল্লাহু তাআলা ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই হলো রোজার বদলা সম্পর্কে বললাম। 4টা গেল। আর কি বাকি আছে বলেন তো? সবাই বলেন না? বারবার হজের কথা কইলে একদিন আল্লাহ তাআলা হজ করাই নেবেন। হজ করার ইচ্ছা আছে কিনা? আমরা যখন ফিকহের কিতাবুল হজ পড়াইতাম তখন খালি দোয়া করতাম, আল্লাহ এই নসিব কি আমাদের হবে? কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তো আমরাও যতবার হজের আলোচনা আসে মনে মনে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আল্লাহ এখানে যারা আছে, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কাছে আছেন, দূরে আছেন, সবাইকে আল্লাহ হজ করার তৌফিক দান করুন। হজের বিনিময় কি? আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ।
কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। এই হলো ইসলামের 5টি রুকন। বলেন কয়টা রুকন? এই ইসলাম আমরা মানি কিনা? একটু জোরে বলেন। মানে না কে হয় নাই? আমি বলতে চাই, দাঁড়ায় আছি, বসে আছি, সবাই আমরা ইসলাম চাই তো? ইসলামের 5 রুকন মানি তো? মানে কি? আমরা তো আপনার সামনেই কলমা বললাম, কলমা শাহাদাত আমরা আগেই পড়েছি, আজকেও পড়ছি। নামাজ তো এসে নামাজ পড়েই বইছি। রোজা তো অপেক্ষা, জাকাত যারা ধনী জাকাত দিব, দেন। আর যারা দেন না, আজকে থেকে নিয়ত করেন জাকাত দিবেন। আর রোজা তো রমজানে রাখবই, এবং হজও করার নিয়ত আছে, এবং অনেকেই হজ করেছেন। এই 5টা রুকন আমরা সবাই মানি। মানে কি মানি না? এবার আমি বলবো, এই 5টা জিনিস মানে যে হেফাজতে ইসলাম করে সে। হেফাজতে ইসলামের 2টা পার্ট, হেফাজতে ইসলাম। বলেন না হেফাজতে। এটা যেহেতু অরাজনৈতিক, এখানে আওয়ামী লীগও নারাজ হইতো না, বিএনপি নারাজ হবে না। আমরা ইসলাম করি সবাই। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ইসলাম ছাড়া উপায় না। আর ইসলাম মনে প্রাণে বিশ্বাস করুক বা না করুক, ক্ষমতায় আসতে হলে এই দেশে ইসলামের কথা বলতেই হবে। ঠিক না ভাই? ঠিক। এই হলো হেফাজতে। আমরা সবাই ইসলাম মানি, ইসলাম মানি। কথা ঠিক না ভাই? ঠিক। অতএব সবাই আমরা অঘোষিত হেফাজতে ইসলামের সদস্য। রাজি আছেন? ফরম লাগবে না, ভর্তি ফরম লাগবে না, ফিস লাগবে না। ফিস ছাড়া আমরা সবাই হেফাজতে ইসলামের সদস্য হতে রাজি আছেন? রাজি আছেন? এই ইসলামের জন্য আন্দোলন করতে রাজি আছেন? ইসলামের বিরুদ্ধে এই দেশে আইন চললে মাঝপথে, রাজপথে আন্দোলন করতে রাজি আছেন? ইসলামের নবীকে যারা কটাক্ষ করবে, গালি দিবে, তাদের বিচার এই দেশে তাদের বিচার আপনারা চান কি চান না? এর মধ্যে কোনো দ্বিমত নাই। আর ইসলামের কথা বলে যদি কোনো আলেম জেলে থাকে, তাকেও মুক্তি দিতে হবে। অনেক মুক্তি হয়ে গেছে, আর 1-2 জন যায় আছে, মাওলানা মামুনুল হক সহ বাকি সবাইকে অনতি বিলম্বে নির্বাচনের আগে আগে মুক্তি দিতে হবে। ইসলাম হলো আমার সবকিছুর ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে, দেশের ঊর্ধ্বে। কারণ ইসলাম থাকলে দেশ থাকবে, ইসলাম না থাকলে দেশ থাকবে না, পৃথিবী থাকবে না। এটা আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন। ইসলাম এই পৃথিবী কি আল্লাহ কাফেরদের জন্য রাখবে? আল্লাহ বলছেন, রসুল বলছেন, আল্লাহওয়ালাদের জন্য, কলমাওয়ালাদের খাতিরে এই পৃথিবী আছে, এই দেশ আছে, আসমান আছে, জমিন আছে। ঠিক না বেঠে? আর ইসলামের ঘাঁটি হলো কওমি মাদ্রাসা। আসলে কওমি মাদ্রাসা না থাকলে সঠিক ইসলামের শিক্ষা পাওয়া যাবে না। কওমি মাদ্রাসা না থাকলে রসুলের পক্ষে আন্দোলন করেনেওয়ালা পাওয়া যাবে না। কওমি মাদ্রাসা না থাকলে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার কোনো মানুষ মাঠে পাওয়া যাবে না। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে আওয়াজ তুলে কওমি মাদ্রাসার উলামা তালাবা রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। তারপরে নবীর শানে আঘাত সহ্য করা হবে না। ঠিক না ঠিক? আমার কথা শেষ। হেফাজতে, একটু কন্যা জোরে কন্যা, হেফাজতে, আরো জোরে, হেফাজতে। আমি একটা পাঠ বললাম, হেফাজতে ইসলাম। শব্দ কয়টা এখানে? একটা হলো ইসলাম, আর একটা হলো হেফাজত। মানে কি কোন? তো সংরক্ষণ করা, হেফাজত করা কি বলে না? এই বাচ্চাটা অমুক ব্যক্তির হেফাজতে আছে, ওনার নিরাপত্তা। ইসলাম হেফাজত মানে কি? ইসলাম পালন করলে লাভটা কি? তিরমিজির হাদিস বলে আমার কথা শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত, লম্বা হাদিস, শুধু অল্প সময় বলবো।
আল্লাহ রাসূল বলেন ইহফাজিল্লাহ ইয়াহফাজ ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া আলাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাবিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক জাফফাতিস সুহুফ রফিআতিল আকলাম। বাস আমি একটা শব্দের অর্থ করব। আল্লাহ রাসূল বলেছেন, হে মুসলিম, তুমি ইসলামের হেফাজত করো, ইসলামের জন্য তোমার শক্তি ব্যয় করো। রাজি আছেন? আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। ইসলামের হেফাজতের জন্য, ইসলামের বিধিবিধানের জন্য তুমি যদি চেষ্টা করো, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাকে হেফাজত করবেন। তুমি করবা ইসলামের হেফাজত, আর আল্লাহ করবেন। বলেন, মুখস্থ করেন, যে করবে ইসলামের হেফাজত তাকে করবেন আল্লাহ। আবার বলেন, যে ব্যক্তি করবে ইসলামের হেফাজত আল্লাহ করবেন তার। যে ব্যক্তি করবেন ইসলামের হেফাজত তাকে করবেন কে? আল্লাহ হেফাজত। বাস কি প্রমাণ? মান সাল্লা সুবহা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ। একটা হাদিস বলি তিরমিজির। আল্লাহ কেমনে হেফাজত করবে? আমার দুশমন ধরলে, আমি রাস্তাতে মরে গেলে আল্লাহ কি হেফাজত করতে পারবে? পারবে কিনা? আল্লাহ রাসূল বলছেন, হে যুবক, হে যুবক, ফজর নামাজটা পড়ো, তাহলে আল্লাহ তাআলা সারাদিন তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, মান সাল্লা সুবহা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ। শুধু তাই না, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক। সঠিকভাবে ইসলামকে পালন করো। ফরজ মানে, ওয়াজিব মানে, সুন্নত মানে, মুস্তাহাব মানে, পাঁচ ওয়াক্ত জামাত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে, শেষ সাথে চোখের পানি ফেলে, এমন আল্লাহর বান্দা আছে কি আছে না? ভুবন মাদ্রাসায় শেষ সাথে আইসা দেখবেন, কিছু ছেলে কোরআন পড়তেছে, কিছু ছেলে হাদিস পড়তেছে, কিছু ছেলে সেজদার মধ্যে চোখের পানি ফেলতেছে, কিছু ছেলে বসে আল্লাহর জিকির করতেছে। কথা ঠিক না ঠিক? প্রত্যেকটি মাদ্রাসার, কওমি মাদ্রাসার শেষ সাথের আমল দেখেন। চ্যালেঞ্জ করে বলবো, কিছু না কিছু আল্লাহর বান্দা আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, তারা শেষ রাত্রে ঘুমায় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। শেষ সাথে তাহাজ্জুদের মধ্যে তারা কাটায়া দেয়, চোখের পানি প্রবাহিত করে। আছে কি আছে না? এটা কওমি মাদ্রাসার একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলছেন, যদি ভালোভাবে ইসলামকে ধরো, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব কিছু করো, তাহলে তো এমনভাবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তাজিদহু তিজাহাক, আই তাজিদহু আমামা ওয়াজহিক। আল্লাহ তাআলাকে তোমার চেহারার সামনে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আল্লাহর ওলিরা, ফখরে বাঙ্গালের মাটি, ফখরে বাঙ্গালের এই মাটি, ভুবন মাদ্রাসা ফখরে বাঙ্গাল দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফখর করে। এই ফখর বাঙ্গালের মাটিতে ইসলাম ছাড়া কিছু চলবে না, সুন্নাত ছাড়া কোনো বেদাত চলবে না, ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলতে দেওয়া হবে না। ইসলামের বিরুদ্ধে কেহ কথা বললে তাকে এই মাটি সহ্য করবে না। আল্লাহ রাসূল বলছেন, সঠিকভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যদি তুমি আল্লাহর বিধান, নবীর সুন্নত পালন করো, তাহলে বিপদে পড়লে দেখবা আল্লাহ তাআলা তোমার সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ।